তার কোনো প্রতিবাদ করার জায়গা ছিল না, দিদিমণি একটা প্রতিবাদ করার জায়গা ওনাকে করে দিলেন। এতে গটাপ কেস। না হলে অমিত শাহকে বলছে বাদে আর মোদীকে বলছে সে ভালো। মোদী কেন অমিত শাহ, মোদী চলে গেলে অমিত শাহ কেন গোটা ভারতবর্ষকে দেখাশোনা করবে, তখন অমিত শাহ বাজে হয়ে যাচ্ছে আর মোদী হয়ে যাচ্ছে ভালো। এটা হচ্ছে গটাপ কেস। এখন মোদীর হাতের তামাক উনি খাচ্ছেন, আগে বাজপেয়ীর হাতে তামাক খেয়েছেন, এখন মোদীর হাতের তামাক খাচ্ছেন, এটা স্বাভাবিক কথা। বিজেপিকে হাত ধরে টেনে এনেছিলেন উনি। বাজপেয়ী নিজে এসে ওনার মাকে প্রণাম করে পশ্চিমবাংলার মানুষের অনেক মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। তো সেই মতনই এখন অমিত শাহের মাকে হয়তো ওনার পায়ে ধরতে হবে, বা অমিত শাহকে এসে ওনার মা তো এখন আর নেই, উনি আছেন, ওনার পায়ে ধরতে হবে বা ওনার কাছ থেকে ভাইফোঁটা নিতে হবে, এরকম কিছু ব্যবস্থা করলে তাহলে অমিত শাহ ভালো হয়ে যাবে, এই আর কি। গত বছরও আমরা দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের বিরুদ্ধে এরকমই নোটিশ এসেছিল, তারপরে সেই নানান রকম কোর্ট থেকে পারমিশন নানা জায়গা নেওয়ার নিয়ে তারা আবার পুজো করেছে। সব বিষয়ে তো কোর্টের পারমিশন লাগছে, চাকরি থেকে শুরু করে দেখছেন ওবিসি থেকে শুরু করে সবেতেই কোর্টের একটা করে পারমিশন নিতে হচ্ছে, তবে যেতেছে। এটা তো সরকার চলছে না, সরকারকে ঠেলে ঠেলে চালানো হচ্ছে। একটা যেটা সরকার, সেটা তো সরকারের মতন চলছে না। গরুর গাড়িতে বাঁধা রয়েছে গাড়ি, তাকে পেছন থেকে ঠেলে 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 চালানো হচ্ছে, এই তো চলছে। 100 দিনের কাজ, সেখানেও আপনার মানে কোর্টের রায় দিয়ে তবে 100 দিনের কাজ করা হচ্ছে। এখানে দুটো সরকার যে চলছে, দুটোই একেবারে কি বলবো, মানে পচে যাওয়া ধসে যাওয়া একটা জিনিস। সেইগুলোকে নিয়ে ভারতবর্ষের মানুষকে চলতে হচ্ছে। ট্রাম্প ওখান থেকে বলে যাচ্ছে, মানে কত বড় লজ্জা, ট্রাম্প ওখান